এখানে যারা যারা বসে আছে অনেকের গুরু দীক্ষা হয়েছে, আবার অনেকের গুরু দীক্ষা হয়নি। তাহলে যাদের হয়নি তারাও শোনো, আর যাদের হয়ে গেছে তারাও শোনো। গুরু দীক্ষা নিলে আমাদের কি হয়, আর না নিলে কি হয়। একটা বাগানের মধ্যে, বনের মধ্যে একটা বাঘ বাস করত। আচ্ছা, বাঘের স্বভাব কি? বাঘ কি খেতে ভালোবাসে? মাংস খেতে ভালোবাসে। আর গরুর স্বভাব কি? গরুরা কি খায়? আপনাদের তো এখানে আছে দেখলাম, খড় ঘাস এগুলো খেতে পছন্দ করে। তাহলে বাঘের স্বভাব মাংস খাওয়া। বাঘ বনে জঙ্গলে রয়েছে বাঘ, আর একটা বাছুর ঘুরতে 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 একদিন ওই জঙ্গলের ধার দিয়ে চলছে। বাঘটি মনে মনে ভাবছে যে ওই কচি বাছুরটা জঙ্গলের ধারে কাছে প্রত্যেকদিন আসে, একদিন ও বেটাকে ধরি, ওই বেটার আমি কচি মাংস আমি খাবো। মনে আশা জেগেছে বাঘের। কিন্তু একদিন বাছুর ওই বনের মধ্যে ঘুরতে 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 তার পিপাসা লেগেছে, আর পিপাসায় কাতর হয়ে ছোট্ট একটা ডোবার মধ্যে জল খেতে গিয়ে ওই ডোবার মধ্যে মাগো পড়ে গেছে। বাঘটা ভাবলো এবারে বাছুরটাকে ধরতে আমার সুবিধে হবে। ও যখন ডোবার মধ্যে পড়ে গেছে, ওই বাছুরটাকে এবার আমি ধরবো। এই বলে কি করেছে বাঘটা, অমনি বাছুরকে ধরবে বলি এমন ছুট দিয়েছে মাগো, বাছুর যে জায়গায় পড়েছে তার থেকে আরো 4 হাত দূরে গিয়ে বাঘটা পড়েছে। আর তো বাছুরটাকে খেতে পারছে না। তাই বাছুরটিকে বলছে, ও বাছুর ভাই, এক কাজ করো না, আমার মনে তো ইচ্ছা গেছে তোমার আমি একটু কচি মাংস খাবো। তা তুমি এক কাজ করো, তুমি একটু এগিয়ে আসো, তোমার গলাটা একটু বাড়িয়ে দাও, আমি তোমার ওই গলার কাছ থেকে কচি একটু মাংস খাই। আমি মনে হয় আর তো বাঁচবো না, কারণ পাকে পুঁতে গেছি, আমি মনে হয় এখানে পুঁতে মারা যাবো। তা এক কাজ করো, মৃত্যুর সময় তুমি আমার ইচ্ছাটা রাখো, তুমি একটু আমার কাছে সরে আসো, আমি তোমার একটু কচি মাংস খাই। বাছুর বলে, তুমি আমার কচি মাংস খাবে? তুমি খেতে পারবে না, কেন জানো? কারণ আমার আশ্রয় আছে আর তোমার কোনো আশ্রয় নাই। বাঘ বলে, বলিস কি? তোর আবার কি আশ্রয় আছে? তোর আবার কি আশ্রয় আছে? বলে, আমার আশ্রয় আছে আমার গোয়াল ঘর। আমার বাড়ির মালিক যখন দেখবি যে গোয়াল ঘরে ছোট্ট বাছুরটি বাঁধা নাই, তখন আমার বাড়ির মালিক হাতে লাঠি নিয়ে আর হাতে হারিকেন নিয়ে আমাকে খুঁজতে বেরোবে। আমার বাড়ির মালিক যখন খুঁজতে খুঁজতে এই ডোবার আশেপাশে এসে আমাকে যখন ডাকবে, আমি তখন এই জায়গা থেকে চিৎকার করে হাঁক দেব। আমার বাড়ির মালিক ভাববে আমার বাছা ওখানে আছে, তাড়াতাড়ি করে আমাকে এই ডোবা থেকে তুলে নিয়ে গিয়ে আমার গায়ে যে পাক লেগে আছে জল দিয়ে ভালো করে ধুয়ে দেবে। কিন্তু ও বাঘ ভাই, আমার পাশে যদি তোমায় দেখি, তাহলে আমার বাড়ির মালিক তো তোমাকে ছেড়ে কথা বলবে না। আমার বাড়ির মালিক গ্রামের লোকজন ডেকে নিয়ে এসে তুমি যে জায়গায় পুঁতে আছো আরো সেই জায়গায় তোমাকে আরো পুঁতে দেবে, ওই জায়গাটা তোমাকে মেরে শেষ করে দেবে। তাহলে হে ভক্ত মণ্ডলী, এটা থেকে আমরা কি জানতে পারলাম? বাছুরের আশ্রয় ছিল গোয়াল ঘর, তাই বাছুরটি বেঁচে গোয়াল ঘরে চলে গেল। কিন্তু বাঘের কোনো আশ্রয় ছিল না বলে আজকের বাঘকেই পাঁকের মধ্যেই মৃত্যুবরণ করতে হবে। তদ্রূপ আমরা যদি গুরু দীক্ষা নিই, তাহলে ওই বাছুরের মতো আমরা আশ্রয়দাতার কাছে ফিরে যেতে পারবো। আর যদি গুরু দীক্ষা না নিই, তাহলে আমাদের বাঘের মতো মৃত্যুবরণ হবে। এটাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই আজ প্রেমানন্দ বাবার সঙ্গে কাশী ধামে চলেছে। কাশী ধামে চলেছে, আর মুখে কি বলে? মুখে হরি নাম করেছি। হরি নাম করতে করতে ওই কাশী ধামে গিয়ে পৌঁছেছে।
গুরুদেব রামানন্দ স্বামী বসে রয়েছি, চরণে প্রণাম করেছি। কে রে তুই? আমি হলাম প্রেমানন্দ, আপনি আমাকে দীক্ষা দিন। কিন্তু তুই আমার থেকে দীক্ষা নিবি? এই যে আমার আশ্রমে যারা বসে আছে দেখতে পাচ্ছিস, আমার থেকে এরা দীক্ষা নিয়েছে, কিন্তু আমি যা বলি এরা তাই করে। তুই কি তাই করতে পারবি? বলল গুরুজি আমি তাই করে দেব। তুমি বাসন মাজতে বলবেন, আমাকে ঘর মুছতে বলবেন, কাপড় কাচতে বলবেন, যা বলবেন আমি তাই করে দেব। ওরে তোকে বাসন মাজতে হবে না, কাপড় কাচতে হবে না, শুধু আমি যা বলবো তুই তাই করবি। ঠিক আছে শোন, তোকে আমি দীক্ষা দিলাম, এই রে ভিক্ষার ঝুলি তোকে দিলাম। তুই এই ভিক্ষার ঝুলি নিয়ে 21টা দ্বারে যাবি, আর 21টা দ্বারে গিয়ে এক মুষ্টি করে ভিক্ষা নিবি। তাহলে 21টা দ্বার থেকে যদি এক মুষ্টি করে ভিক্ষা নেয়, 21 মুষ্টি মাগো ভিক্ষা হবে। সেই 21 মুষ্টি ভিক্ষা আমার হাতে তুই তুলে দিবি, আমি গোবিন্দকে ভোগ নিবেদন করব। ওই ভিক্ষার আঁচলটা নিজের কাঁধে করে নিয়েছে, আর কাঁধে করে নিয়ে চলেছে 21টা দ্বারে ভিক্ষা করতে। আর মুখে কি বলি? দিন তোমার আনন্দে যাবে, একবার ভজলি গুরু না, জপ গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোমার আনন্দে যাবে, ভজলে গুরু নাম, জপলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু শিবরাজ। তা যাই হোক, ভাইরা এমন চেষ্টা করেছে, এই জায়গায় এমন কাঠগুলোকে মেরেছে না মা, একটু বেশি ধাবলেই একেবারে হরি বল হরি বল। দিন তোমার আনন্দে যাবে, ভজলে গুরু, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু। দিন তোমার আনন্দে যাবে, ভজলে গুরু নাম, জপলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু শিবরাজ। হরি বল হরি বল। সেই মা সকালবেলা বাসি কাজ করছে, ঘর মুছছি, আর সেই ঘর মোছাটা নিয়ে ভাবলো এখন ভিখারি এসেছি, দাঁড়া তোকে ভিক্ষা দিচ্ছি। এই বলে যেটা নিয়ে ঘর মুছছিল মা, সেই মোছাটা নিয়ে ওই প্রেমানন্দের ভিক্ষার ঝুলিতে দিয়েছে। প্রেমানন্দ ভাবলো এটা দিয়ে কি গোবিন্দ সেবা হয়? সেই নোংরা কাপড়টা নিয়ে গুরুদেবের কাছে এসেছি। গুরুদেব এই দেখুন আমাকে ভিক্ষায় কি দিয়েছে, একটা নোংরা কাপড় দিয়েছে, এটা দিয়ে কি করে গোবিন্দ সেবা হবে? গুরুদেব বলে ওরে প্রেমানন্দ, গোবিন্দের কাছে ভোগ নিবেদন করলি, ভোগ আরতি করতে হয়। ওই আরতির সময় আমি ওই কাপড়টাকে ধুয়ে মুছে পরিষ্কার করব, আর পরিষ্কার করে ছিঁড়ে ছিঁড়ে পঞ্চপ্রদীপের সন্ধে করব, আর পঞ্চপ্রদীপের সন্ধে করে আমি গোবিন্দের কাছে ভোগ আরতি করব। হরি চালে বাতাস দিচ্ছে, ভালো চালগুলো কলসিতে তুলে রাখি, আর ভাঙা চালগুলো পাশে রেখে দেয়। যেই না প্রেমানন্দ ভিক্ষান্দেহী বলেছে, মা ভাবলো ভালো চালগুলো দিয়ে প্রয়োজন নাই, ভাঙা চালগুলো ভিক্ষায় দিয়ে দিয়ে।
ভাঙা চালগুলো আজ ওই ভিক্ষার ঝুলিতে দিয়েছে। প্রেমানন্দ ভাবলো ভাঙা চালের তো গোবিন্দ সেবা হয় না। গুরুদেবের কাছে নিয়ে গিয়ে বললো, গুরুজি দেখুন, আজ আমাকে ভাঙা চাল ভিক্ষা দিয়েছে। গুরুদেব বলে, ওরে প্রেমানন্দ, তুই তো খুব ভালো জিনিস নিয়ে এসেছিস রে। যা এক কাজ কর, দোকান থেকে একটু দুধ আর চিনি নিয়ে আয়। বলে দুধ চিনি দিয়ে কি হবে? বলে দুধ চিনি নিয়ে আয়, তারপরে আমি দেখছি কি হয়। দুধ চিনি নিয়ে এলে আমি এই ভাঙা চালের পরামান্য করে আজ গোবিন্দকে দেব। যেই না গোবিন্দকে ভাঙা চালের পরামান্য করে বাবু দিয়েছে, যে মা ভিক্ষা দিয়েছিল সেই মা কাঁদতে কাঁদতে ছুটে এসেছে। গুরুজি বললো, হ্যাঁ রে, তোর কি হয়েছে, কেন কাঁদছিস? বলে কাল থেকে আমার ছেলের পেটের যন্ত্রণা আর ভালো হয় না। প্রেমানন্দ বলে, ভালো হবে কি করে? কারণ ওই মা তো ভাঙা চাল ভিক্ষা দিয়েছিল, ওই জন্যই ওর ছেলের পেটের যন্ত্রণা ভালো হয় না। ভাঙা চাল ভিক্ষা দিয়েছিল, ওই জন্য বলি মা গো, কাউকে যদি কোনোদিন কিছু দেন, তাকে এক হাতে অবহেলাতে কিছু দেবেন না, তাকে শ্রদ্ধায় দুটো হাত দিয়ে দেবেন। এক হাতে কোনোদিন দেবেন না, দুটো হাত দিয়ে দেবেন, দেখবেন আপনার মঙ্গল হবে। শাস্ত্রে বলছে কেউ যদি 100 টাকা ইনকাম করে, তাকে 10 টাকা দান করতে হয়, কারণ দানে তুষ্ট জগৎপতি। ভগবান একজনকে দেয়, আবার একজনকে ভিখারি করে। তাহলে একজনকে দিয়েছে তাকে জমিয়ে রাখার জন্য নয়, গরিব দুঃখীকে দেখার জন্য। তুমি যদি গরিব দুঃখীকে দেখতে পারো, ভগবান যা তোমাকে দিয়েছে আরো তোমাকে দেবে। কিন্তু তুমি যদি গরিব দুঃখীদের না দেখো, তাহলে ভগবান ওই ভিখারিকে পরজন্মে ধনী করবে, আর ওই ধনীকে ভিখারি করবে। তা তুমি দেখো গরিব দুঃখীদের, কারণ তোমাকে ভগবান দিয়েছে, তাই গরিব দুঃখীকে তোমাকে দেখতে হবে। যখনই দেবেন মা, এই যে এখানে কীর্তন হচ্ছে, দান আর দক্ষিণার মধ্যে তফাৎ কি? এই যে মন্দির হয়েছে, এই মন্দিরে অনেক ভক্ত দান করেছে, অনেক ভক্ত দান করেছে। এখনকার এই যে হনুমানজির যে মন্দির হয়েছে, এই মন্দিরে অনেক জায়গায় জয় শ্রীরাম বললে অনেকে রেগে যায়। তা হে ভক্ত মণ্ডলী, এই যে জয় শ্রীরাম আমরা বলছি, আমাদের প্রভুর নাম ধরে তো আমরা ডাকছি। এটা কোনো পার্টি নয়, এটা হলো আমাদের প্রভুর নাম। যারা দেখবেন জয় শ্রীরাম বললে যারা রেগে যায়, ভাববেন তারা মা বাবাকেও যারা শ্রদ্ধা করে না। আমাদের পিতা মাতার নাম ধরে ডাকতে আমাদের অসুবিধা কোথায়? এটা কোনো পার্টি হয় না, এটা আমরা প্রভুর নাম ধরে ডাকছি। প্রভুর নামেতে কোনো অপরাধ হয় না, বরং তোমার পূর্ণ হয়। তাই যখনই তোমরা কাউকে কিছু দেবে, দুটো হাত দিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাহলে মন্দিরের জন্য আপনারা দান করেন, আর এখানে যেগুলো কীর্তনিয়াকে দেন, সেগুলো দান নয়, সেগুলো হলো দক্ষিণা। আমার মুখে হরি কথা কৃষ্ণ কথা শুনছেন, সোনার দক্ষিণা। ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র বলে, তারপরে আপনারা দক্ষিণা দেন। কেন না? ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র বলেছে, সেই মন্ত্র যে আপনারা বলেছেন, সেই মন্ত্র বলার দক্ষিণা। তাই প্রেমানন্দ দেখুন, আজকে তাকে অবহেলাই দিল, সেটাই প্রসাদ হয়ে গেল। আর সেই প্রসাদ গুরুজি বলে বলল, যা মায়ের হাতে দি, মা ওর ছেলেকে খাওয়ালে পেটের যন্ত্রণা ভালো হবে। প্রসাদ নিয়ে মায়ের হাতে দিল, মা তার ছেলেকে দিল, ছেলের পেটের রোগ ভালো হলো। যা বাবা, তুই 21টা দাঁত থেকে ভিক্ষা কর, আর তুই ফিরিস না। ওই প্রেমানন্দ ভিক্ষার ঝুলি নিয়ে চলে। জপ গুরু না ভজ গুরু না, জপ গুরু নাম তোমরা ভজ গুরু না। জয় জয় জপ গুরু নাম, ভজ গুরু নাম, জপ গুরু নাম তোমরা ভজ গুরু নাম। জপ গুরু না ভজ গুরু না, জপ গুরু নাম তোমরা ভজ গুরু
নিবজে ভজলে গুরু মরণ মুরলি মরণ বংশী বদল শাহ যমুনা মুরলি নেমছে ভজে গুরুরা মরণ মুরলি মরণ বংশী বদল শাহ যমুনা মুরলি নিবজে ভজলে গুরু জপ গুরু নাম ভজ গুরু নাম জপ গুরু নাম তোমরা ভজ গুরু নাম জপ গুরু নাম ভজ গুরু নাম জপ গুরু নাম তোমরা ভজ গুরু নাম জপ গুরু নাম ভজ গুরু নাম জপ গুরু নাম তোমরা ভজ গুরু নাম জপ গুরু নাম ভজ গুরু নাম জপ গুরু নাম তোমরা ভজ গুরু নাম একবার জপ গুরু নাম ভজ গুরু নাম জপ গুরু নাম তোমরা ভজ গুরু নাম জপ গুরু নাম ভজ গুরু নাম জপ গুরু নাম তোমরা ভজ গুরু নাম জপ গুরু নাম ভজ গুরু নাম জপ গুরু নাম তোমরা ভজ গুরু নাম ও মাইরা দেখবেন গুরুদেবের কৃপা হলে শিষ্যর কৃষ্ণ দর্শন হয়, তাই না? কিন্তু আপনারা শুনেছেন যে আবার শিষ্যর কৃপা হলে গুরুদেবের কৃষ্ণ দর্শন হয়, ভগবানের দর্শন হয়। রামানন্দ স্বামী প্রত্যেকদিন ভগবানকে সেবা দিত, ভগবান অর্ধেকটা সেবা করে অর্ধেকটা ভক্তের জন্য রেখে দিত, আর যাওয়ার সময় হাতের 5টা আঙুলের ছাপ ওই থালার মধ্যে দিয়ে যেত। তাহলে রামানন্দ স্বামী কিভাবে ভগবানকে সেবা দিত? যে ভগবান তিনি এসে অর্ধেকটা সেবা করে অর্ধেকটা ভক্তের জন্য রেখে দিত। তার ছিল ভক্তি, তার ছিল বিশ্বাস। গুরুদেবের জন্য শিষ্যের কৃষ্ণ দর্শন হয়, আবার শিষ্যের জন্য গুরুদেবের কৃষ্ণ দর্শন হয়ে যায়। উত্তর ভারতে এক ভক্ত ছিল, নাম ছিল তার ভোলা। সেই ভোলার ছোটবেলায় মা বাবা মারা গেছে। তা মা বাবা মারা গেছে, তাকে তো কেউ দেখার নেই। ভোলা কি করতো? মা পাড়ায় পাড়ায় ভিক্ষা করতো। কিন্তু তার খাওয়া দাওয়া এমন ছিল, একসঙ্গে 50 পিস লুচি শেখে, 100 পিস রসগোল্লা তার কাছে কিছু ব্যাপার না। কিন্তু মা, মানুষ একদিন খেতে দেবে, 2 দিন খেতে দেবে, এমন খেলে কেউ রোজ রোজ খেতে দেবে? ভোলা কি করে? ওই একদিন খেতে পায়, একদিন খেতে পায় না। ভোলা ভাবলো এইভাবে তো চলতে পারে না, কেউ একদিন খেতে দেয়, আবার কেউ একদিন খেতে দেয় না। তা এক কাজ করব, আমি একটা আশ্রমে থাকবো, আর আশ্রমে থেকে আশ্রমে যদি কাজ করে দিই, তাহলে আশ্রমের গুরুজি আমাকে পেট ভরে খেতে দেবে, আমি পেট ভরে খাবার খাবো। ওই আশ্রমে কাজ করে আর পেট ভরে খাবার খায়। কিন্তু বাবা, আশ্রমের একটা নিয়ম আছে, 15 দিন অন্তর অন্তর যে একাদশী হয়, সেই একাদশী পালন করতে হয়। একাদশীর দিন ভোলা দেখছে রান্নাশালের চাবি বন্ধ, রান্নাশালের চাবি বন্ধ। এবার কি করবে? ভোলা বলল, গুরুজি, ও গুরুজি, গুরুজি, ও গুরুজি, আজ রান্নাশালের চাবি বন্ধ কেন? ও গুরুজি, আমার খুব খিদে পেয়েছে, রান্নাশালের চাবিটা একটু খুলে দিন গুরুজি, আমার খুব খিদে পেয়েছে। গুরুজি বলল, রাম 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 রাম। কোনে ওই কথা বলতে নেই, আজ যে নির্জলা একাদশী, আজকে যে কিছু খেতে নেই। ভোলা বলল, ও আজকে নির্জলা একাদশী, ঠিক আছে, আজকে আমি পেট ভরে খাবার খাবো, আজ না হলে আমি জল খাবো না। সে জানে না যে নির্জলা মানে। গুরুজি বলে, ওরে বোকা, শোন, নির্জলা মানে হলো খাবার জল দুটোই খেতে নেই। কিন্তু ও গুরুজি, আমি তো থাকতে পারবো না, আমাকে খেতে দিতেই হবে। ও গুরুজি, আমাকে কিছু খেতে দেন না, আমার খুব খিদে পেয়েছে। গুরুজি ভাবছে যে একদিনই ওকে ধরালে হবে না, ওকে একটু একটু করে ধরাতে হবে। ও যখন থাকতে পারবে না বলছে, তাহলে ওকে এক কাজ করব, এই নে, তোকে 250 আটা দিলাম, 250 গুড় দিলাম, আর 250 আলু দিলাম। শোন, আশ্রমে করবি না,
আশ্রম থেকে বেরিয়ে গিয়ে ওই জঙ্গলে যাবি, গাছের নিচে বসে রুটি তৈরি করবি, রুটিতে গুড় লাগাবি, তুই তরকারি করবি আর রুটির উপরে গুড় লাগিয়ে প্রভু রামচন্দ্রকে নিবেদন করি, তারপরে তুই প্রসাদ পাবি। ঠিক আছে গুরুজি, আমি তাই করব। আমি ওই বনের মধ্যখানে গিয়ে আমি রামচন্দ্রকে নিবেদন করি, তারপরে আমি প্রসাদ পাবো। ওই বনের মাঝখানে রুটি তৈরি করেছে, রুটির ওপরে গুড় দিয়েছে, তরকারি করেছে, আর করে প্রভু রামকে নিবেদন করেছে। সীতারাম সীতারাম সীতারামে কহি, যাই বিধি রাখি রাম, তাই বিধি রহি। সীতারাম 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 কহিয়ে, যাই বিধি রাখে রাম, তারি বিধি রহিয়ে। সীতারাম 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 কহি, যাই বিধি রাখি রাম, তাই বিধি রহি। সীতারাম 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 কহিয়ে, যাই বিধি রাখে রাম, তাই বিধি রহিয়ে। ওমা যেই না দেখেছে, ওমা রামচন্দ্র একা আসেনি, সঙ্গে সীতাকে নিয়ে এসেছে। ভোলা বলছে, কি ব্যাপার, তুমি আবার একজনকে ডেকে নিয়ে এসেছো কেন? আমাকে গুরুদেব 250 আটা দিয়েছে, 250 গুড় দিয়েছে, এটুকু দিয়ে কি করে কুলোবে? আবার একজনকে ডেকে নিয়ে এসেছো। রামচন্দ্র বলে, তুই রাগ করছিস কেন? এটুকু দিয়ে আমরা ম্যানেজ করে নেব, তুই রেগে যাস না। ভোলা বলে, যাই হোক, তুমি যেন রেগে যেও না, তোমাকে কিন্তু খুব সুন্দর দেখতে। এসো আমরা তিনজনে মিলে আমরা এইটাকে ভাগ করে খাই। ওমা ভোলা কি করেছি, ওই রাম সীতা আর ভোলা তিনজনে মিলে ওই রুটি তরকারি ভাগ করে খেয়েছি। যাওয়ার সময় বলছে, শোনো, পরের একাদশীতে কিন্তু তুমি আর কাউকে আনবে না। আমাকে গুরুদেব বেশি করে আটা দেয় না, তুমি কিন্তু আর কাউকে আনবে না। ভোলা পরের একাদশীতে গিয়ে গুরুদেবকে বলছে, ও গুরুজি, গুরুজি, ও গুরুজি। বলে, কি হয়েছে? গুরুজি এবারে একটু আটাটা বেশি দিতে হবে। বলে, কত আটা লাগবে? ও গুরুজি 2 কেজি দিলেই হবে। 2 কেজি আটা? হ্যাঁ গুরুজি, 2 কেজি আটা দেন, আমাকে 500 গুড় দেন, আর 1 কেজি আলু দেন। নালে কুলোচ্ছে না তো, না কুলোলে কি করব? ও ঠিক আছে, যা এই নে, এই তোকে দিয়ে দিলাম, যা তুই নিয়ে যা। আবার ওই বনের মাঝখানে সীতারামে সীতারাম সীতারামে কহি, যাই বিধি রাখি রাম, তাই বিধি রহি। সীতারাম 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 কহিয়ে, যাই বিধি রাখে রাম, তাই বিধি রহিয়ে। সীতারাম 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 কহিয়ে, যাই বিধি রাখে রাম, তাই বিধি রহিয়ে। সীতারাম 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 কহিয়ে, যাই বিধি রাখে রাম, তাই বিধি রহিয়ে। সীতারাম সীতারাম। ও মাইরা, এবারে প্রথম কে কে এসেছিল? রাম আর
সীতা। এবারে কে কে এলো দেখুন, রাম সীতা সঙ্গে লক্ষ্মণকে সঙ্গে করে নিয়ে এসেছে। একজন করে বাড়ি আনছে আর ভোলা বলে উঠলো কি ব্যাপার, আবার একটা ক্যান্ডিডেট বাড়া। হ্যাঁ দেখি ওটা আবার কাকে নিয়ে এসেছে, বলে আধার কার্ড আছে, বলে আধার কার্ডের প্রয়োজন নাই, ও আমারই ভাই, ও আমারই ভাই, ও লক্ষ্মণ। বলে তাহলে কই দেখি আধার কার্ড দেখি তোমার ভাই, তুমি এক একজন করে নিয়ে আসলে আমাকে দিয়ে দিতে হবে। রাগ করছিস কেন, দে না খাবারটা দে, খুব খিদে পেয়েছে। তোমা আবার খাবারগুলো সব খাইয়ে দিয়েছে। তারপরের একাদশীতে গুরুজির কাছে গিয়ে বলল, গুরুজি ও গুরুজি এদিকে আসুন, এদিকে আসুন। গুরুজি বলল কি হয়েছে রে? ও গুরুজি একটা কথা আছে। কি কথা বল? ও গুরুজি, গুরুজি ও গুরুজি কি হয়েছে বলবি তো? ও গুরুজি আজকে কিন্তু আর 2 কেজি দিতে হবে না, আজকে আমাকে 20 কেজি আটা দিতে হবে। বলে হ্যাঁ রে, 20 কেজি আটা রুটি তুই একাদশীতে খাবি? তা তুই একাদশী করছিস না আটাদশী করছিস? তুই একাদশী করছিস না আটাদশী করছিস? 20 কেজি আটা রুটি তুই একা খাবি? ওরে তোর পেট না চৌবাচ্চা। ও গুরুজি রাগ করছেন কেন? কুলোচ্ছে না তো, এক একজন করে ক্যান্ডিডেট বাড়াচ্ছে আর সব পাড়া এসে খেয়ে চলে যাচ্ছে, আমি কি করব? ও গুরুজি আমাকে 20 কেজি আটা দিতে হবে, আমাকে 10 কেজি আলু দিতে হবে, 2 কেজি গুড় দিতে হবে। গুরুজি বলে ও এই নে, এই রান্নাশালের চাবি তোকে দিলাম, তোর যা ইচ্ছে তুই নিয়ে যা। ও মা 20 কেজি আটা নিয়েছে, গুড় নিয়েছে, আলু নিয়েছে, নিয়ে গিয়ে গাছের নিচে সব রেখে দিয়েছে, সব গাছের নিচে রেখে দিয়েছে। গাছের নিচে রেখে দিয়ে আর ওই গাছের গোড়ায় বসে বসে চোখ বন্ধ করে ওই রামচন্দ্রকে ডাকছে, রামচন্দ্রকে ডাকছে। রামচন্দ্র তার ডাকে এসেছে। সেদিনকে কাকে কাকে নিয়ে এসেছে দেখুন, রাম এসেছে, সীতা এসেছে, লক্ষ্মণ এসেছে, হনুমান এসেছে, জাম্বুবান এসেছে, যা ছিল লাইন দিয়ে একেবারে। এই ভোলা তুই বসে আছিস খাবার করিসনি? ভোলা বলে আমাকে এত বোকা পেয়েছো? প্রতিবারই আমি একা খাবার করব আর একজন একজন করে বাড়িয়ে নিয়ে এসে সব আমার খেয়ে চলে যাবে। তাই এবারে ঠিক করেছি আমি খাবার করব না, আজ তোমরা খাবার করবে, আমি বসে বসে খাবো, আজ আর আমি করব না। ওমা রামচন্দ্র সীতাকে বলছে, ও সীতা ভক্ত ধরেছে, এবারে কি করবে? যাও যাও রুটিগুলো তাড়াতাড়ি করে ফেলো। সীতা বলে এত আটা আমি মাখাবো কি করে? তুমি আমাকে মাখিয়ে দাও। রামচন্দ্র আটা মাখাচ্ছে, লক্ষ্মণ কাষ্ঠ কুড়াতে গেছে। এবারে গুরুজি ভাবছে যে ও বেটা 20 কেজি আটা রুটি কি করে খাই একবার দেখতে। গুরুজি এসে দেখছে যে চোখ বন্ধ করে ভোলা রামচন্দ্রের নাম করছে। গুরুজি বলে উঠলো, এই ভোলা তুই রুটি তৈরি করিসনি? তুই নাম করছিস রুটি তৈরি করিসনি? ভোলা বলে গুরুজি রুটি তো তৈরি হচ্ছে, ওই তো সীতা মা রুটি তৈরি করছে, সীতা মা রুটি তৈরি করছে, ওই তো রামচন্দ্র আটা মাখিয়ে দিচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না? কিন্তু গুরুজি দেখবে কি করে? গুরুজির মনের ভেতরে তো সেই ভক্তি নাই, সেই ভক্তি বিশ্বাস তো গুরুজির মনের ভেতরে ছিল না। গুরুজি সারা জীবন নির্জলা একাদশী করেছে, সে ভগবানকে দেখতে পাই না। কিন্তু তার শিষ্য মন ছিল তার সাদা সরল, সে আজকের আটা রুটি খাচ্ছে, রুটি খেয়ে সে আজকে ভগবানকে দর্শন করছে। ভোলা বলে বললো, আপনি দেখতে পাচ্ছেন না? দেখবেন দেখবেন ভগবানকে। যেই না গুরুজির হাতটা ধরেছে, গুরুজিকে বললো, গুরুজি ওই দেখুন, তাকিয়ে দেখুন। আর যেই না তাকিয়ে দেখেছে, দেখে স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছে, স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছে, স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছে, স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছে। ওই না ভক্তি হৃদয় মন্দিরে, স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছে, ওই না ভক্তি হৃদয় মন্দিরে, স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছে।
দাঁড়ায়ে আছে। তাহলে মাগো শিষ্যর কৃপাতে আজকের গুরুদেবের ভগবান দর্শন হয়ে গেল। গুরুদেবের কৃপা নয়, এটা হলো শিষ্যের কৃপাতে দর্শন হয়ে গেল। আজকের যেমন ওই গুরুদেবের থেকে দীক্ষা নিয়েছে প্রেমানন্দ, প্রেমানন্দ ওই ভগবানকে ডাকে আর গুরুদেব ভগবানের সেবা দেয়। জয় রাধে গোবিন্দ গোপালা শ্যামল বংশীধারী। রাধে গো রাধে গোবিন্দ গোপালা শ্যামল বংশীধারী। জয় রাধে গো রাধে গোবিন্দ গোপালা শ্যামল বংশীধারী। হরি বল হরি বল। শ্যাম তুমি যশোদা দুলা, গোবিন্দ মাতা শ্যাম তুমি যশোদা দুলা। বাহু তুলে একসাথে বলে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়। জোরে সে বলে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়। আরো জোরে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি। গহনে দুলে তোমার গলে দোলে বনমালা, মাথায় ময়ূর পুচ্ছ পাখা। গলে দোলে বনমালা, মাথায় ময়ূর পুচ্ছ পাখা। শ্যাম তুমি যশোদা শ্যামল বংশীধারী। রাধে গো জয় রাধে গো রাধে গোবিন্দ গোপালা শ্যামল বংশীধারী। ও জয় রাধে গো রাধে গোবিন্দ গোপালা শ্যামল বংশীধারী। জয় রাধে গোবিন্দ গোপালা শ্যামল বংশীধারী। জয় রাধে গোবিন্দ গোপালা শ্যামল বংশীধারী। জয় রাধে গোবিন্দ গোপালা শ্যামল বংশীধারী। হরি বল হরি বল। যে করে আমার আশ তার করি সর্বনাশ। যদি না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসের দাস। ও মাইরা ভগবান যে তার ভক্তকে কাছে টেনে নিবি তাকে একটু পরীক্ষা করবে না যে সে প্রকৃত ভক্ত কিনা। তাই ভক্তকে পরীক্ষা করার জন্য গুরুদেব তাকে কি বলেছে 21টা দাঁত থেকে ভিক্ষা নিয়ে যেতে। কিন্তু প্রেমানন্দ ভিক্ষায় বেরিয়েছে আর সেদিন ভিক্ষায় বেরোতেই হঠাৎ মুষলধারা বৃষ্টি। প্রেমানন্দ ভাবছে এই তো আকাশটা ভালো ছিল আবার বৃষ্টি নেমে এলো, আজকে আর আমাকে কেউ ভিক্ষা দেবে তো? যে বাড়িতে যাই সেই বাড়ি থেকে ফিরিয়ে দেয়। প্রেমানন্দ ভাবলো আজ মনে হয় আজ ভিক্ষা নিয়ে যেতে পারবো না। একটা রানীমার বাড়ি গিয়ে দাঁড়িয়েছে। রানীমা বলে হ্যাঁ রে তুই এই বৃষ্টির জলে ভিজে গেছিস, আয় 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 তোকে ভালো করে মুছে দি। ও রানীমা আমাকে মুছে দিতে হবে না গো, আমাকে নতুন ধুতি দিতে হবে না, নতুন গামছা দিতে হবে না। তাহলে তুই কিসের জন্য এসেছিস? ভিক্ষা করতে। ও তোর বাবা বাবুজি কেউ নাই? না গো আমার মা ছোট্টবেলায় মারা গেছে, কিন্তু আমার বাবা আছে। আমি তো গুরুদেবের আশ্রমে এসেছি,
তাই আমার গুরুদেব আমাকে ভিক্ষা করতে পাঠিয়েছে। কার জন্য জানো? গোবিন্দের জন্য। আমাকে বলেছে 21টা দাঁত থেকে ভিক্ষা করতে, তাই আমি ভিক্ষা করতে এসেছি। কেউ আমাকে ভিক্ষা দেয়নি। ওরে তুই কাঁদিস না, আমি ভিক্ষা দেব, তুই চিন্তা করিস না। মনে মনে ভাবলো, আমাকে তো গুরুদেব বলেছে 21টা দাঁত থেকে ভিক্ষা নিয়ে যেতে, আমি যদি একটা দাঁত থেকে নিয়ে যাই তাহলে আমার গুরুদেব জানতেও পারবে না আর বুঝতেও পারবে না। কিন্তু একটা জেনে ভুল আর একটা না জেনে ভুল, অপরাধ কিন্তু সমান। একটা গর্ভবতী মহিলা হাজার বস্ত্র দিয়ে যেমন তার গর্ভকে ঢাকা রাখতে পারে না, কেউ যদি জগতে পাপ করে, পাপ তার বাপকেও ছেড়ে কথা বলে। আমি যদি পাপ করি, সেই পাপের ভাগ আমার ছেলে নেবে না, আমার মেয়ে নেবে না, আমার স্বামী নেবে না। পাপের শাস্তি কিন্তু আমাকেই ভোগ করতে হবে। এক ভদ্রলোক জ্যৈষ্ঠ মাসে দুপুরবেলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর সেই ভদ্রলোকের বড় খিদে পেয়েছে। সে ভাবলো, আমার যখন খিদে পেয়েছে কিছু খাবার খেলে ভালো হবে। তা যেতে যেতে হঠাৎ লক্ষ্য পড়ে গেল একটা আম গাছের দিকে। ভাবলো, ওই আমটাকে যদি পেড়ে খেতাম তাহলে আমার খিদেটা যেত। ভদ্রলোক কি করেছে? আম গাছের কাছে গেল। এবারে বলুন তো মা, আম গাছটাকে প্রথম দেখলো কে? প্রথম দেখেছে ওই ভদ্রলোকের দুটো চোখ। চোখ সর্বপ্রথম দেখে। যেই না চোখ দিয়ে দেখলো আম গাছটাকে, ভাবলো আম গাছের কাছে তো যেতে হবে। যেই না আম গাছের কাছে যেতে গেল, আম গাছের কাছে সে যাবে, গাছের কাছে যেতে গেলে কার প্রয়োজন হবে? এই দুটো পায়ে। চোখ দিয়ে দেখলো, পা দিয়ে হেঁটে গেল। এবারে আমটাকে পাড়তে গেলে কার প্রয়োজন হবে? হাতে। খেতে গেলে মুখে। তাহলে সর্ব শরীরের যন্ত্রণা হলে খাওয়ার রাস্তা কিন্তু একটাই। ভালো করে এবারে মিলিয়ে নিন। চোখ দিয়ে দেখলো, পা দিয়ে হেঁটে গেল, হাত দিয়ে পারলো, মুখ দিয়ে খেলো। যখনই খেতে শুরু করেছে, আম গাছের যে মালিক ছিল, সেই মালিক একটা বড় লাঠি নিয়ে এসে অমনি ভদ্রলোকের পিঠে পিঠের কি ভূমিকা ছিল মা গো? পিঠের কিন্তু ভূমিকা ছিল না, কিন্তু মার এসে পিঠে পড়ল। যখনই পিঠে মারটা পড়েছে, কষ্টে আমাদের জলটা কোথা থেকে আসবে? চোখ দিয়ে। তাহলে প্রথমকে দেখেছিল, চোখ দেখেছিল, আর কষ্টে ওই চোখ দিয়ে জল গড়িয়ে 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 পড়ছে। তাহলে যে পাপ করে তাকেই শাস্তি পেতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এ মনে বাউলা গাছের কষলে গেছে, ও গুরু ধুইয়ে দাও জ্ঞানে সাবানে। গুরুই আমার মনের ময়লা যাবে কেমনে?
বলো গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, ও গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। ও যদি অন্য ময়লা হয় ও সেটা ধুয়ে ফেলা যায়, ও গুরু মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, গুরু ধোয়া নাহি যায়। রাস্তা দিয়ে চলতে চলতে যদি ধুলোবালি লেগে যায় তাকে আমরা সাবানে দিয়ে ধুয়ে ফেলি। কি গো ঠাকুমা, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ধুলোবালি গায়ে লেগে গেলি তাকে আমরা সাবান দিয়ে ধুয়ে ফেলি না? কিন্তু এমন এক জায়গার ময়লা আছে গুরুদেব না হলে সেই ময়লাকে ধুতে পারে না। তাহলে ময়লাটা কোন জায়গা? এই মনের ভেতর। যদি অন্য ময়লা হয় ও সেটা ধুয়ে ফেলা যায়, গুরু মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। ও যার বুকখানে হয়েছে জনম, ও যার বুকখানে হয়েছে জনম, আহা কই কই তা সবই জানে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, বলো গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, বলো গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, বলো গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। ও মাইরা, তাহলে সেই রানীমার থেকে একটা দাঁত থেকে 21 মুষ্টি ভিক্ষা নিয়ে এলো। গুরুদেব তো জানে না, যেই না গুরুদেবের হাতে দিয়েছে, গুরুদেব কি করেছে? রন্ধন করে গোবিন্দকে ভোগ নিবেদন করেছে। আর ভোগ নিবেদন করে কিছুক্ষণ দরজাটা বন্ধ রেখেছিল। তারপরে হাতে 3টি তালি মেরে মন্দিরের দরজাটা যখন খুলেছে, গুরুদেব দেখে চমকে উঠেছে। কি ব্যাপার? প্রত্যেক দিন ভগবানকে সেবা দিই, প্রত্যেক দিন ভগবান সেবা দিয়ে আমার জন্য অর্ধেকটা রেখে দেয়, আজ ভগবান সেবাই করল না। আমি তো কিছু অপরাধ করি না, আমি তো প্রত্যেক দিন এইভাবে দিই, তাহলে কেন ভগবান সেবা গ্রহণ করলো না? প্রেমানন্দের কাছে ছুটে গিয়ে বলে উঠল, আরে প্রেমানন্দ, তুই আমার কাছে সত্যি কথা বললা বাবা যে 21টা দাঁত থেকে ভিক্ষা করে এনেছিস? প্রেমানন্দ বলল, গুরুজি আমি আপনাকে সত্যি কথাই বলছি, আমি 21টা দাঁত থেকে ভিক্ষা করেছি। তুই যদি 21টা দাঁত থেকে ভিক্ষা করিস তাহলে আমার ভগবান সেবা নিল না কেন? তুই যদি আমার সত্যিকারের শিষ্য হস তাহলে এই মুহূর্তে আমার চরণ ছুঁয়ে সত্যি কথা বল। যেই শুনেছে চরণ ছুঁয়ে সত্যি কথা বল, মনে পড়ে গেছে বিশ্বাবস ঋষি, তার এক শিষ্য ছিল, নাম ছিল তার কর্ণ। কর্ণ স্নান করতে গিয়েছিল আর পায়ের জল গুরুদেবের মাথায় পড়েছিল বলে গুরুদেব তাকে অভিশাপ করেছিল, তোকে ভেগজনিতে জন্ম নিতে হবে। তাহলে আমি যদি মিথ্যে কথা বলি তাহলে আমারও তো অপরাধ হবে। এক কাজ করি, আমি গুরুদেবের চরণ ছুঁয়ে আমি বরং সত্যি কথাটা বলে দিই, গুরুজি আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি ওই ঝড় বৃষ্টিতে 21টা দাঁড়ে ভিক্ষা করতে পারিনি গুরুজি, তাই আমি একটা দাঁত থেকে ভিক্ষা করেছিলাম, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করেছি আর আমি ভুল করব না, আপনি আমাকে ক্ষমা করে দিন। যেই শুনেছে গুরুদেব বলে উঠল, এই মুহূর্তে তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। ওরে পাপাচারী দুরাচারী, ওরে গুরুদ্রোহী, তোরা মুখ দর্শন করতে তোর মতো শিষ্যের আমার কোনো প্রয়োজন নেই। তুই মরে যা, আমার চোখের সামনে থেকে তুই চলে যা।
বলেছিলিস গুরুদেব, আমি কোনোদিন ভুল করব না, আপনি যা বলবেন আমি তাই করব। কিন্তু আজকে তুই কি করলি? তুই আমার কাছে বিরুদ্ধে কথা বললি। তোর জন্য আমার ভগবান উপোস করে রইল। আমি তোকে অভিশাপ দেব, আমি তোকে অভিশাপ দিলাম, তোর নিজ কুলে জন্ম হবে। শুধু তাই নয়, আজই হতে তুই কৃষ্ণ কৃপা থেকে বঞ্চিত হবি। যেই শুনেছে প্রেমানন্দ ছুটে এসে গুরুদেবের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। গুরুজি, আমি নিজ কুলে জন্ম নেব মেনে নিচ্ছি, কিন্তু আজ হতে কৃষ্ণ কৃপা থেকে বঞ্চিত হব, এটা আপনি বলতে পারেন না? আমি যে কৃষ্ণকে পেতে এসেছি, এটা আপনি ফিরিয়ে নিন গুরুজি। আমি যদি কৃষ্ণ কৃপা না পাই, আমি যদি গুরুদেবের কৃপা না পাই, খালি জীবন আমার রেখে কি হবে? জীবন আমি রাখতে চাই। আমাকে ক্ষমা করে দিন গুরুজি, ক্ষমা করে দিন। গুরুজি পায়ের খড়ম জোড়া খুলে ওই প্রেমানন্দের পৃষ্ঠ দেশে আঘাত করতে লাগলো। ছাড় আমার চরণ, না ছাড়বো না, ছাড় আমার চরণ, না ছাড়বো না, ছাড় আমার চরণ, না ছাড়বো না। মরে গেল। বড় কষ্ট, বড় যন্ত্রণা, ঝরঝর করে পিঠ দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। তবুও বলে উঠল, গুরুজি আপনার নাম কি আমি ছাড়ব না, আপনার নাম কি আমি বক্ষ মাঝে লিখলাম, আমি বারাণসীর জনে এই জীবন আমি বিসর্জন করব, তবে নিজ কুলে জন্ম নিয়ে আপনার চরণ দুখানা যদি না স্পর্শ পাই, তাহলে আমি নয়ন মিলে আর তাকাবো না। কথা দিলাম তোমার। গুরুদেব আজ তাকে আশ্রম থেকে বের করে দিয়ে আশ্রমের দরজাটাকে বন্ধ করে দিয়েছে। আর দেখা হবে না গুরুজি, আর কোনোদিন আসবো না। আশ্রমের মাটিটা নিজের মাথায় করে নিয়ে চলেছে নিজের জীবনকে বিসর্জন করতে। আসি গুরুদেব। আশ্রমের যারা ছেলেরা ছিল তাদেরকে বলে বলল, ভাই রে আর তোদের সঙ্গে দেখা হবে না, আমি চলে যাচ্ছি। বিদায় গুরুদেব, বিদায়। যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনমে জন এই হরি না আমি যেন আর বেলায় একটি কথা আমি বলে যাই, এই হরিনাম আমি যেন যাবার বেলা একটি কথা শুধুই
এতক্ষণ কীর্তনের মধ্যে কিছু হোক নাই হোক, আপনাদের মধ্যে আমার মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়েছে। এতক্ষণ যে আপনারা বসে কীর্তন শুনেছেন, আমার জীবন ধন্য। যাওয়ার সময় আপনাদের কাছে একটা জিনিস আমি চাই, সত্যিকারের যদি আমার মা বাবা হয়ে থাকে, আজ আপনাদের কাছে কীর্তন করতে এসেছি, সত্যি যদি আমার মা বাবা হয়ে থাকে, আমার হয়ে ভগবানের কাছে একটু প্রার্থনা করবে। হে গোবিন্দ, এই নিঃশ্বাসের তো কোনো বিশ্বাস নেই, আমার যেদিন মৃত্যু হবে, সেই মৃত্যুটা যেন রাস্তাঘাটে না হয়, নিজের বাড়িতে না হয়, হসপিটালে না হয়। যেদিন আমার মৃত্যু হবে, মৃত্যুটা যেন এমন হরিবাসরই হতে পারে। কারণ ভগবানের নাম করে তো বেড়ায়। ভগবানের কাছে আমিও প্রার্থনা করি যে গোবিন্দ, যেদিন আমার মৃত্যু দিও, তুমি যেন এমন ভক্তদের মাঝে হরিনাম করতে করতে যেন আমি মরতে পারি। আপনারা আমার পিতা মাতা গুরুজন, আপনারা প্রার্থনা করবেন, হরিনাম গাইতে গাইতে, বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে আমি যেন আপনাদের মাঝ থেকে চলে যেতে পারি। যতদিন বাঁচব, বদনে যেন এই হরি নামটা যেন গেয়ে যেতে পারে। কারণ হরি নামকে তো বড় ভালোবাসি, এই হরি নামটা যেন বদনে গাইতে পারি। আপনাদের সকলের মন ভালো হোক, এইভাবেই যেন হরি নাম কৃষ্ণ নাম শুনতে পারে। ভগবানের কাছে প্রার্থনা করব, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার হয়ে শুধু গোবিন্দের কাছে একটাই প্রার্থনা করবেন, বদনে এই নামটা যেন আমি গাইতে পারি। যেদিন আমি থাকিব না, যাব বহু দূরে। যেদিন আমি থাকিব না, যাব গো বহু দূরে। যেদিন আমি থাকব না, যাব গো বহু দূরে। স্বাধীন প্রদীপ জ্বালিয়ে দিও, কৃষ্ণ নামে সুরে। তোমরা সাজের প্রদীপ জ্বালিয়ে দিও, কৃষ্ণ নামের সুরে। সাজির প্রদীপ জ্বালিয়ে দিও, কৃষ্ণ নামে। তোমরা সাজের প্রদীপ জ্বালিয়ে দিও, কৃষ্ণ নামের সুরে। আমি ছুটি যাই, আমি চলে যাই, শুধুই চলে যাই। আমি চলে যাই, শুধু বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে যাই। জনমে জনম তব চরণে ঠাই যেন পাই। নব জনম জনম তব চরণে ঠাই যেন পাই। জনমে জনম তব চরণে ঠাই যেন পাই। আমি জনম জনম তব চরণে ঠাই যেন পাই। প্রেমানন্দ এই গুরুদেবের নামকে বক্ষ মাঝে লিখে চলেছে বারাণসীর জলে, নিজের জীবনকে বিসর্জন করবে। আমি চলে যাই, আমি চলে যাই,
শুধু বলে যাই আমি চলে যাই, আমি চলে সকালবেলা অবনীত ভক্ত মারানো সিঁড়ি জলে স্নান করতে গেছে, দেখছে যে প্রেমানন্দের মৃতদেহটা ভাসছে। সেই মৃতদেহটা নিয়ে আশ্রমে গিয়ে বলল, গুরুজি এই দেখুন আপনার শিষ্য পরে প্রেমানন্দ, আমি তোকে অভিশাপ করেছি বলে নিজের জীবনকে এইভাবে শেষ করে দিলি। ওরে আমি বুঝতে পারিনি রে, একদিন তোকে অভিশাপ করেছিলাম কিন্তু আজ আর তোকে অভিশাপ করলাম না, আজ তোকে আশীর্বাদ করলাম। যদি ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র থাকে তোকে নিজ কুলে থেকেই তোকে দর্শন দেবে, তুই নিজ কুলে থেকেই ভগবানের কৃপা পাবি। তাহলে প্রেমানন্দকে এক সময় অভিশাপ করেছিল, 21টা দাঁত থেকে ভিক্ষা আনতে পারেনি, কিন্তু গুরুদেব আজ তাকে আশীর্বাদ করলো যে নিজ কুলে থেকে তুই ভগবানকে দর্শন করবি। কোথায় জন্ম নিল পুনরায়? কাশী ধামে শ্রীচকে এক দরিদ্রের বাড়িতে। কোথায় জন্ম নিয়েছে দেখো, আজ জন্ম নিল দরিদ্রের ঘরে, আজ জন্ম নিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে, আজ জন্ম নিল দরিদ্রের ঘরে, জন্ম নিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে। ভক্তগণ 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 সবাই মিলে হরি হরি, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, আজ ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। বদন হেরি কহে মাধব দাস, পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস, বদন হেরি কহে পিতা মাধব দাস। পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস। বাবার নাম হলো মাধব দাস, মুচির বাড়িতে জন্ম নিয়েছে। সেই সন্তানকে কোলে করে নিয়ে বাবা কি করেছে, আজ পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস। আজ হইতে আজ হইতে ছেলেটার নাম কি দিল, দিলাম রুহি দাস। আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আমি আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। ধরে না গো, আনন্দ ধরে না গো, কাদের আনন্দ ধরে না, আনন্দ হলো মনে, আনন্দ কি আনন্দ হলো মনে, আজ কি আনন্দ হলো মনে, কি আনন্দ হইলে মনে পাড়া প্রতিবেশী জনে, কি আনন্দ হইলে মনে পাড়া প্রতিবেশী, কি আনন্দ হইলে মনে পাড়া প্রতিবেশী। আনন্দ ধরে না গো, আনন্দ ধরে না গো, আনন্দ ধরে না। তাহলে মাইরা প্রেমানন্দ কি কথা দিয়েছিল, প্রেমানন্দ কথা দিয়েছিল যে গুরু চরণ স্পর্শ না পেলে কান্না তার বন্ধ হবে না, নয়ন মিলে তাকাবে না। আচ্ছা ছেলেরা জন্মের পরে কাঁদে তাই না, এটাই আমরা দেখে এসেছি। যদি কাঁদে ভালো, না কাঁদলে গন্ডগোল। যদি না কাঁদে তখন ডাক্তার বাবুরা কি করে, পাটাকে উপর দিকে করে মাথাটা নিচের দিকে করে তাকে মারে। কেন না, যাতে ছেলেটা কাঁদে। তাই তো মাইরা, কাঁদলে সে সুস্থ আর না কাঁদলে সে অসুস্থ। তাহলে ছেলেরা কাঁদলে ভালো, কিন্তু এই ছেলেটা কাঁদছে একদিন নয়, দুদিন নয়, একেবারে 8 দিন ধরে কেঁদে যাচ্ছে। পাড়া প্রতিবেশীরা সবাই দলে দলে দেখতে যাচ্ছে। আচ্ছা ভাইরা, আপনাদের গ্রামে যদি 12 বছর পরে কারো ছেলে হয়, আপনারা দেখতে যাবেন না? 12 বছর পরে কারো সন্তান হয়েছে, হ্যাঁ দেখতে তো যাবে।
তবে দেখতে গিয়ে 5টা মা যদি দেখতে যায় 5 জনের কথা 5 রকম। দেখে যখন বাড়ি আসছে এক দিদি আর এক দিদিকে বলছে, বলে এই দিদি কেমন ছেলেকে দেখলি? বলে জানিস তো বাবাটা যেমন দেখতে ছেলেটা কিন্তু তেমন দেখতে হয়নি, ছেলেটা একেবারে পিচ রাস্তার মতো কালো হয়েছে। কারণ আমাদের হিন্দু সমাজের বড় শত্রু কে? এই হিন্দু সমাজের বড় শত্রু হলো আমাদের মতো হিন্দু। আমরা মানুষের ভালো করতে না পারি, মানুষের নিন্দে করতে পারি, কারো ভালো আমাদের সহ্য হবে না। বলুন তো ভাই, এই গ্রামে যদি কেউ উন্নতি করে অমনি তার নামে সমালোচনা শুরু হয়ে গেল। বলে জানিস এ নিশ্চয়ই 2 নম্বরই কিছু ইনকাম করে, মানে এত টাকা পেল কোথায়? তার ভালো দিকটা আমরা দেখি না, খারাপ দিকটা। ছেলে দেখে ফিরছে, বলছে ছেলে ওর বাবার মতো দেখতে হয়নি, একেবারে পিচ রাস্তার মতো কালো হয়েছে। আর এক দিদি বলছে, বলে এই ছেলেটা কিন্তু মায়ের মতো হয়নি, চোখটা কেমন টেরা দেয়। আর এক দিদি বলছে ছেলে কালো হোক, ফর্সা হোক, টেরা হোক, ভালো হোক, ছেলের বাবা যে 10 টাকা পিস রসগোল্লা খাওয়ালো সেটার কথা বললি না, খেয়ে এসেই ভুলে গেলি। আর একজন বলছে দিদি ওই সব কথা বাদ দি, আই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি ওই ছেলে যেন বাবা মার মঞ্জুরি বেঁচে যায়। তাহলে 5 জন গেল, 5 জনের কথা সমান হলো না। হাতের 5টা আঙুল যেমন সমান নয়, সবার কথাও কিন্তু সমানে নয়। এখনো কিছু মানুষ সত্য পথে আছে বলে দিন রাত্রি হচ্ছে জোয়ার বাটা খেলছে। হরি বল, হরি বল। তাহলে সেই ছেলেকে নিয়ে বলে বলে তোমার ছেলেকে মনে হচ্ছে ভূতে ধরেছে, ওঝার বাড়ি নিয়ে যেতে হবে। তোমার ছেলে যে কাঁদছে, ওঝার বাড়ি নিয়ে গেলে তোমার ছেলেটা ঠিক ভালো হয়ে যাবে। তাহলে ওঝা পাবো কোথায়? বলে আমাদের গ্রামে আছে, নিয়ে যাবে। কোলে করে ওঝার বাড়িতে নিয়ে গেল কোথায়? সেই গুরুদেবের আশ্রম। গুরুদেব বলল ছেলের কান্না বন্ধ হয় না, ওকে ডাক্তার বাড়ি নিয়ে যাও। ডাক্তার ওষুধ দেবে, কলকাতায় বড় বড় ডাক্তার আছে পাশ করা, ওখানে না হয় ভেলোরে নিয়ে যাও। বলে অনেক জায়গায় নিয়ে গেছি, কেউ ভালো করতে পারে না, আপনি একটু চেষ্টা করে দেখুন না। গুরুজি বলে আমার কাছে তো একটা ওষুধ আছে, সেই ওষুধে কি কান্না বন্ধ হবে? তা নিয়ে দেখো। ছেলেটাকে কোলে করে নিয়ে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। যেই না শ্রুতি মূলে নাম দিয়েছে মাগো, কান্না বন্ধ হয়ে গেছে। আরে গুরুজি ম্যাজিক জানে নাকি? গুরুজি ভাবলো এক কর্মে তো দিলে হবে না, আর একটা কর্মে দিতে হবে। গুরুজি কি করেছে? আবার একটা কর্মে গিয়ে কি বলছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে
হয়ে গেছে। বারে বা এই ছেলে তো কান্না বন্ধ হয়ে গেল। এক কাজ করি, কান্না যখন বন্ধ হয়ে গেছে একে কোলে করে নিয়ে থাকলে হবে না, কারণ অভ্যাস হয়ে যাবে। একে এক কাজ করে দিই, শুইয়ে দিই। ছেলেটাকে মাগো শুইয়ে দিয়েছে। আর যেই না শুইয়ে দিয়েছে, ছেলের চোখ বন্ধ, কিন্তু হাত পা নেড়ে তো খেলছে, কান্না বন্ধ হয়ে গেছে। আর হাত পা নেড়ে খেলতে খেলতে যেই না পাশটা ঘুরেছে, দাঁড়িয়েছিল গুরুদেব, আর গুরুদেবের চরণে হাতটা পড়ে গেছে। যেই না হাত পড়ে গেল, সঙ্গে সঙ্গে আজ গুরু চরণ পরশিয়ে নয়ন মিলিল। গুরু চরণ পরশিয়ে নয়ন মিলিল। ওই না গুরু চরণ পরশিয়ে নয়ন মিলিল। আজ সকল দুঃখ দেখো দূরীভূত হলো। সকল দুঃখ দেখো ঘুচি আজ গেল। আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো। ধরে না গো। কি আনন্দ হলো মনে, আজ কি আনন্দ হলো মনে, আজ কি আনন্দ। কি আনন্দ হইল মনে পাড়া প্রতিবেশীর মনে। কি আনন্দ হইল মনে পাড়া প্রতিবেশীর। কি আনন্দ হইল মনে ওই নাই আনন্দ আর ধরে না গো। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। হরি বল, হরি বল। তা গুরুজি কি করেছে, পুনরায় ছেলেটাকে নিয়ে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। কেন দেখছি? বলে আমার কৃষ্ণ নাম শুনে কান্না বন্ধ হয়ে যায়, আবার আমার চরণ স্পর্শ পেয়ে এ আবার নয়ন মিলে তাকায়, তাহলে এস তো দেশের ছেলে হতে পারে না, একে ভালো করে দেখতে হবে। গুরুজি নিয়ে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। আর দেখতে দেখতে গুরুজি লক্ষ্য পড়ে গেল, তার বক্ষ মাঝে লেখা আছে জয় গুরু রামানন্দ। যেই না দেখতে পেয়ে গেছে, গুরুজি বলে আর অন্য কেউ নয়, সেই প্রেমানন্দ যাকে অভিশাপ দিয়েছিলাম সে আবার ফিরে এসেছে। ওরে প্রেমানন্দ, তুই এসেছিস বাবা, আমি যে তোরই অপেক্ষায় ছিলাম। যেই প্রেমানন্দ বলেছে, মা অমনি বলে গুরুজি ওর নাম তো রুই দাস, আপনি প্রেমানন্দ বলছেন কেন? গুরুজি ভাবলো মা বাবা তো আর জানে না যে পুনরায় জন্ম নিয়ে তবে রুই দাস হয়েছে। এই যে আগের জন্মে কে ছিল সেটা শুধু আমি জানি, ওর মা বাবা তো আর জানে না। ঠিক আছে, ওই রুই দাসকে প্রত্যেকদিন আমার আশ্রমে নিয়ে আসবি, আমার আশ্রমের ছেলেদের সঙ্গে ও একসঙ্গে বড় হবে। ও মাইরা প্রত্যেক দিন আশ্রমে আসে। দেখতে দেখতে ছেলেটা যখন বড় হয়ে গেল, মা বাবা এবারে চিন্তা করেছে ওর বাবার কাজ তো একটু শিখতে হবে। ছেলেটাকে বলে উঠলে, হ্যাঁ রে রুহি,
যাব ব্রজে নিজ আমি হব রাধা পায়ের নপুর আমি যাব ব্রজের গোকুল হব রাধা পায়ের নপুর হয়ে গুনো ঝুনো নপুর হয়ে গুনো ঝুনো নপুর হয়ে গুনো ঝুনো বাজবো আমি হরি বলব রাধা মদন মোহন হেরে বব আমি হরি বলব রাধা মদন মোহন হেরে বব আমি হরি আমি হরি আমি হরি বলব হরি বল হরি বল ও মাইরা হরি নামে হরি কি নেমে আসতে হয় তা মা বাবা ঠিক করেছে ওর এমন জনের সঙ্গে বিয়ে দেব ওর হরি নামটা বন্ধ করে দেব আপনাদের গ্রামে একটা মেয়ে আছে ভালো আছে মা এই যে এর সঙ্গে বিয়ে দেব ও মাইরা কেন বলো তো কারণ ওর হরি নামটা যাতে বন্ধ হয়ে যায় কারণ ওর বাবার বয়স হয়েছে ওর বাবার কাজ তো করে না তা এমন একটা মেয়ের সঙ্গে ওকে বাঁধবো যে মেয়ে যেন ওর হরি নামটা ছাড়িয়ে যায় হরি নামটা যেন করতে দেয় তেমন একটা মেয়ে দেখে দেখে বিয়ে দিয়েছে নাম হয়েছে তার কুহেলা সেই কুহেলার সঙ্গে তার বিয়ে হয়েছে এবারে কুহেলা স্বামী যখন স্নান করতে যায় পাশে বসে চন্দন বসে দেয় ফুল এনে দেয় সব কিছু জোগাড় করে এনে দেয় কিন্তু তার কৃষ্ণ নাম বন্ধ যায় না আরো বেড়ে যায় এইভাবে কৃষ্ণ নাম করতে করতে হরি নাম করতে করতে একদিন রুইদাস কি করলো স্বপ্নের মধ্যে দর্শন করলো যে ভগবান আছে যুধিষ্ঠির আসছে যজ্ঞে আর ভগবানকে দেখার জন্য তিনি আজ বেরিয়ে পড়েছেন কোথায় না যুধিষ্ঠির আসছে যজ্ঞে যাবে তার স্ত্রীকে বলে বলো শোনো আজ আমি ভগবান দর্শনে যাচ্ছি তুমি চিন্তা করো না তুমি আমার জন্য চিন্তা করো না আমি ভগবানকে দেখি আবার ফিরে আসি চলেছে কোথায় যুধিষ্ঠির রাষ্ট্র আমরাও সবাই মিলে যাব আর মুখে কি বলবো রাখালে না যা বলে দিনা কোথায় বৃন্দাবন সামনে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরে ধর রাখাল রাজা বলে দেনা রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন
বাঁশরি বাজায় পথের শেষে রাখাল আমার বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় পথের শেষে রাখাল আমার বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় সেই যুধিষ্ঠির রাষ্ট্রযোগী ভগবান বসে রয়েছে সিংহাসনে, কিন্তু যুধিষ্ঠির 1 লক্ষ বৈষ্ণব সেবা দেবে, কিন্তু 1 লক্ষ হতে একটা বাকি আছে। সেই বৈষ্ণবকে পাবে কোথায়? ভগবান বলল যাও, সেই ভক্ত আমার কাছে আসছে, তাকে তোমরা নিয়ে এসো। সেই ভক্তকে ভীম এসে হাতে ধরে নিয়ে এলো, আর হাতে ধরে যেই না নিয়ে এসে সিংহাসনে বসালো, বসানোর সঙ্গে সঙ্গে ভগবান সেই ভক্তের চরণ ধৌত করলো। আর চরণ ধৌত করার পরে রুইদাস বলে উঠল, প্রভু এ তুমি কি করছো? আজ অনেক ভাগ্যের গুণে তোমায় আমি দর্শন করছি। তোমাকে যখন দর্শন করলাম প্রভু, আমায় আশীর্বাদ করো, আমি যেন জন্ম জন্মান্তর আমি যেন তোমার চরণের দাস হতে পারি। ভগবানকে যখন দর্শন করেছে, কুহেলা ছুটে এসেছে। কুহেলা যেই না ছুটে এলো, আজকে রুইদাস যেই না স্পর্শ করেছে, কুহেলাও আজ ভগবানকে দর্শন করে। তাহলে গুরুদেব অভিশাপ দিল, নিজ কুলে জন্ম নেবি, নিজ কুলে জন্ম নিয়ে ভগবানকে দর্শন করবে। আজ সেই রুইদাস নিজ কুলে জন্ম নিয়ে ভগবানকে দর্শন করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তবে যাওয়ার সময় কেউ আমাকে প্রণাম করবেন না, আশীর্বাদ করবেন, এইভাবেই যেন আপনাদের চরণে হরি কথা কৃষ্ণ কথা শোনাতে পারি। আজ ভক্ত যারে ভগবানের মিলন হয়।